স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, 24 ঘন্টায় নতুন করে 18,498টি নমুনা পরীক্ষায় 3,868 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। 24 ঘন্টায় শনাক্তের হার 20.91% এবং এ পর্যন্ত শনাক্তের হার 18.72%। এ পর্যন্ত শনাক্ত হয়েছে 1,30,474 জন। 24 ঘন্টায় আরও 1,638 জন সহ সুস্থ হয়েছেন 53,133 জন। এদিকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নমুনা দিতে এসে শারীরিক দূরত্ব না মেনে লাইনে দাঁড়াতে হচ্ছে। অনেকে আবার রিপোর্ট পেতে কয়েকদিন লেগে যাওয়ার অভিযোগ করেন। বা সফট কপি যেটা বলেন না কেন, রিপোর্টের একটা রিপোর্ট, সেটা পাওয়ার জন্য অনেক বেগ পাইতে হয়েছে। মঙ্গল, বুধ, বৃহস্পতিবার, শুক্রবার 4 দিন ধরে আমি মেসেজ পাই না। আমার হাজবেন্ড অসুস্থ। হাসপাতালের পরিচালক দাবি করেন, নির্ধারিত সময়েই তারা রিপোর্ট দিচ্ছেন, তবে জনবলের সংকট থাকায় অনেক সময় কিছু সমস্যা হচ্ছে। তাদের যে কোড নাম্বার আছে, ওই কোড নাম্বারটা নিয়ে ফোন দিয়ে বললে বা এখানে আসলো, আমাদের এই যে ইমার্জেন্সির এই যে গ্যারেজের এখানে প্রত্যেকদিন সকাল 10টা থেকে রিপোর্ট বিলি করা হয়। যারা আসবে টোকেনটা দিলে এই রিপোর্ট পেয়ে যাবে। নারায়ণগঞ্জের কয়েকটি হাসপাতালে ঘুরে ভর্তি করাতে না পেরে এই রোগীকে মুগদা হাসপাতালে আনা হয়, কিন্তু অ্যাম্বুলেন্সেই অক্সিজেন লাগানো অবস্থায় মুখ দিয়ে রক্ত আসে তার। পরে পরীক্ষা নিরীক্ষা করে জানানো হয় রোগীর আগেই মৃত্যু হয়েছে। করোনা চিকিৎসার জন্য নির্ধারিত কুর্মিটোলা হাসপাতালেও স্বাস্থ্যকর্মী সংকটের অভিযোগ করলেন রোগীর স্বজনরা। নন পজিটিভ করোনা রোগীর জন্য আলাদা ওয়ার্ড দাবি করেন তারা। আর বাদল, RTV, ঢাকা।